আশ্বিনের স্নিগ্ধ সকালে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের আকাশসীমায় আবারও উঁকি দিল নয়নাভিরাম হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলো পড়ার সাথে সাথে বরফে মোড়া এই পর্বতশৃঙ্গ মায়াবী রূপে ধরা দিচ্ছে। কখনো সোনালি আভা ছড়িয়ে, আবার কখনো রূপালী বর্ণে ধরা দেয় পর্যটকদের চোখে। পঞ্চগড়ের উত্তর আকাশের এই অপরূপ দৃশ্য মুগ্ধ হয়ে উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। সকালে সূর্যের আলো পড়লেই কাঞ্চনজঙ্ঘার রূপ বদলে যায়। মেঘ সরার সঙ্গে সঙ্গে নীল আকাশে ভেসে ওঠে দিগন্তজোড়া পর্বতের অপরূপ চিত্র। বরফে মোড়া চূড়ার নরম সোনালী ও রূপালী আলো সবই দর্শকের মনকে বিমোহিত করে। আবহাওয়াটা ভালো থাকার কারণে আমরা পুরো সময়টা বেলা 1টা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘাটা খুব স্পষ্টভাবে দেখতে পাই এবং আমরা আসলে বিষয়টাকে অনেক ভালোভাবে এনজয় করেছি। কাঞ্চনজঙ্ঘা যে আমরা দেখতে পারবো এটা আসলে আমরা কখনো ভেবে পাই নাই। আসলে ভাগ্য ভালো থাকলে আর কি যা হয়, আমাদের ভাগ্যটা আজকে অনেক ভালো ছিল। এই জন্য আমরা রাস্তা দিয়ে আসার সময় আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এসেছি। কাঞ্চনজঙ্ঘা এক এক সময় কখনো সাদা দেখি, কখনো আকাশি, কখনো আবার সবুজ কালার, মানে এক কথায় পাহাড় দেখতে অনেক খুব ভালো লাগে। সকালবেলা ট্রেনে থাকতে যতটা স্পষ্ট দেখছি, এখানে আসার পর অতটা স্পষ্ট দেখতে পারি নাই, তারপরে যেটা দেখছি খুব ভালো লাগছে। কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে পরিষ্কার দেখা যায় সবুজ দার্জিলিং ও কার্শিয়াং পাহাড়। হিমালয় পর্বতমালার এই দৃশ্য উপভোগ করতে ভোর থেকেই মহানন্দার পাড়সহ তেঁতুলিয়ার বিভিন্ন ভিউ পয়েন্টে অবস্থান নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর চোখে ধরা পড়ে কাঙ্ক্ষিত সেই রহস্যময় সৌন্দর্য। তো এসে আমরা এখানে দেখতে পারলাম যে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারলাম। এখানে কাঞ্চনজঙ্ঘাটা একটু দেখা যাচ্ছে, তারপরে পাশাপাশি অন্যান্য পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তো এটা অনেক আকর্ষণীয়। রাজশাহী থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে আমরা সকালে আসছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘা এবং যে কালো পাহাড়টা খুব সুন্দর লাগছিল দেখতে। ঢাকা থেকে আসছি, আমি ঢাকায় একটা স্কুলের শিক্ষক। তো অনেক দিন যাবত এই কাঞ্চনজঙ্ঘা দেখার খুব শখ, তাই আমার স্ত্রীকে নিয়ে চিন্তা করলাম যে এবার আমি কাঞ্চনজঙ্ঘা দেখব। দূর থেকে দেখা যায় এবং ওই যে পাহাড় দার্জিলিং দেখা যায়। ভিউ পয়েন্টটা থেকে আসলে খুবই চমৎকার দেখা যায়। আর এবার আশা করছি যে এমন লাগতে পারছে তাতে বেশ সুন্দর দেখা যাচ্ছে এবং আমরা অভিভূত আসলে। তো কাঞ্চনজঙ্ঘা প্রতি বছরের ন্যায় এবারও শরতে বেশ সুন্দর দেখা যাচ্ছে, চকচকে একদম আমার পিছনে দেখতে পাচ্ছেন। প্রতি বছর এই সময়ে নেপাল, ভুটান ও ভারতের সিকিমের আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকে প্রায় ৮,৫৮৬ মিটার উঁচু এই পর্বতশৃঙ্গ। অপরূপ এই দৃশ্য দেখতে ভিড় করেন হাজারো দর্শক, আর তাদের নিরাপত্তায় প্রশাসনের থাকে বাড়তি উদ্যোগ। আমাদের এখানে সার্বক্ষণিক 24 ঘন্টা ডিউটি নিয়োজিত আছে। আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে আসে এবং আমরা সার্বজনীন নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। বিভিন্ন সময়ে ভ্রমণপিপাসু ব্যক্তিগণ তেঁতুলিয়াতে আসেন। এবারও যার শুরুটা হয়েছে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে 2বার দেখা গেছে, এখন আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আগমনটা বেশি ঘটছে। আমরা একটা ব্যাপারে নিশ্চিত করতে চাই এবং নিশ্চিত করছি, সেটা নিরাপত্তার জন্য কোনো ঘাটতি না থাকে। তার জন্য আমাদের এখানে যেমন রাত্রেবেলা একটা নিরাপত্তার বিষয় থাকে, অলরেডি আমরা তেঁতুলিয়া থেকে চৌরাস্তা থেকে ডাকবাংলো পর্যন্ত পুরো এরিয়াটা সারা দিনের মতো যেরকম উজ্জ্বল থাকে সেরকম আলোকসজ্জার ব্যবস্থা করে দিয়েছি। আর সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী যেন এখানে ডিউটি করতে পারে। ট্যুরিস্ট পুলিশ আছে, তাদের জন্য ট্যুরিস্ট পুলিশ বক্স আমরা এখানে 2টা জায়গাতে নির্মাণ করেছি, যাতে করে সার্বক্ষণিক লোকজন চাইলেই ওনাদেরকে কোনো অভিযোগ থাকলে বা কোনো সমস্যার সম্মুখীন হলে জানাতে পারে। কাঞ্চনজঙ্ঘার বরফে মোড়া চূড়া, সূর্যের আলো আর সবুজ পাহাড়ের মিলন তেঁতুলিয়ার ভোরকে করে তোলে মোহময়। প্রতিটি মুহূর্ত দর্শকের মনকে ভরিয়ে দেয় আনন্দে আর মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য সত্যিই অনন্য। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।